নমস্কার, সম্রাট আবারও হাজির। আমাদের আলোচনা চলতে চলতে এবার আমরা দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছি, একদম শেষের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ দ্বাদশ ভাব নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখুন, একটা আমাদের প্রবাদ আছে, দ্বাদশে শনি জাতক অর্থাৎ জন্মছকে যদি দ্বাদশে শনির অবস্থান আমরা দেখি তাহলে জাতক বা জাতিকার জীবন অর্ধেক 12টা বাজিয়ে দেয়। অর্থাৎ দ্বাদশে যদি শনি থাকে তো জাতক জাতিকার জীবন অর্ধেক 12টা সে বাজায়। কেন? সেটা হচ্ছে মোক্ষ লাভের জায়গা। দ্বাদশ ভাব মানে অপচয়ের জায়গা। যত অপচয় আমরা এখান থেকে বিচার করে থাকি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে দ্বাদশ ভাব সেটি মোক্ষ লাভের জায়গা। সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা পার্ট, দ্বাদশ ভাব অর্থাৎ লগ্ন যে ঘর তার ঠিক আগের ঘরটা, অর্থাৎ আপনি অ্যান্টি ক্লকওয়াইজ গুনতে গুনতে যেটা 12 নম্বর ঘর, সেই ঘরটি হবে আপনার দ্বাদশ ভাব। আর এইভাবে যদি শনি অবস্থান করে তার মানে বুঝতে হবে ছোট থেকে আপনার জন্য স্ট্রাগল খোলা রইল। পরিষ্কার কথা, স্ট্রাগল ছোট থেকে আপনার জন্য খোলা রইল। এবার আপনারা সেই স্ট্রাগলকে কীভাবে অ্যাকসেপ্ট করবেন তার উপর নির্ভর করবে আপনার বাকি জীবন। আপনি যদি বলেন যে না সম্রাটদা দুর্বিষহ হয়ে গেল, বা আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে বলেন দাদা আমার শনি দ্বাদশে বসে আমার পুরো 12টা বাজিয়ে দিয়েছে, আমার শেষ, আমার জীবনে আর কোনো আশা নেই, আমি জীবনে আর কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, আমার সমস্ত কিছু শেষ, টাকা শেষ, অর্থ শেষ, মান সম্মান শেষ, আমার পারিবারিক জীবন শেষ, আমার সন্তানের সাথে সম্পর্ক শেষ, আমার সব শেষ হয়ে যাচ্ছে দাদা, আমি কোথাও যেন আর বাঁচতে পারছি না, অর্ধেক 12টার কেন, এই তো পুরো 12টা আমাকে বাজিয়ে দিয়েছে। দেখুন, এই শনি নিয়ে আজকে দ্বাদশে যদি শনি অবস্থান করে তার মানে বুঝতে হবে আমার যদি দ্বাদশে শনি, আমাকে বুঝে নিতে হবে আমাকে পুরোপুরি ঘড়ি ধরে কাজ করতে হবে। আজকে যদি দ্বাদশে শনি থাকে, আমি যদি ঘড়ি ধরে কাজ না করি, আমি যদি সিস্টেমের মধ্যে দিয়ে না থেকে যদি কাজ না করি, তাহলে শনি আমাকে জীবনে উঠতে দেওয়া তো দূরের কথা, সে আমাকে মানে মাথা তুলেই দাঁড়াতে দেবে না। উঠে দাঁড়ানো তো দূরের কথা, মাথা তুলেই দাঁড়াতে দেবে না। এই জায়গায় শনিকে নিয়ে অনেক টেনশন থাকে। দেখুন, শনি দ্বাদশে যখন গেছেন বুঝতে হবে আপনার সঙ্গে সে বিদেশের কানেকশান ঘটাবে, বাইরের যে সমস্ত জগৎ রয়েছে সেই সমস্ত জগতের কানেকশান ঘটাবে, কমিউনিকেশন স্কিল আপনার মধ্যে প্রচণ্ড বেড়ে যাবে, মানুষের মধ্যে যত কমিউনিকেশান আছে সেই সমস্ত কমিউনিকেশান আপনি ভালো করে করতে পারবেন, আপনার বুদ্ধির যে সমস্ত জায়গা রয়েছে সেই বুদ্ধিকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু দ্বাদশে শনি থাকলে আমরা ঘেটে হয়ে যাই, আমাদের মধ্যে মনে হয় যেন না এটা করবো কি করবো না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, এইরকম একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি। আমাদের মধ্যে একটা দোদুল্যমান সিচুয়েশন আমাদের মধ্যে চলতে থাকে। এই করতে করতে হয় কি আমরা ফার্ম ডিসিশন থেকে বেরিয়ে চলে আসি। দ্বাদশে যদি শনি থাকে আপনাকে একটা ডিসিশন নিতে হবে, সেই ডিসিশনের শেষ দেখতে হবে, তারপর আরেকটা যাত্রা আপনাকে শুরু করতে হবে। এইভাবে যদি আপনি শনিকে নিয়ে চলতে পারেন তাহলে শনি আপনাকে ডেডিকেটেডলি নিয়ে যাবে। আর একটা জিনিস ভাববেন, দেখুন দ্বাদশে যদি শনি আপনার অবস্থান করছে, আপনি মনে করবেন আপনি কিন্তু পূর্বজন্মে কোনো পুণ্য করেছেন। তার কারণ কি, দেখুন আমরা কিন্তু স্পিরিচুয়াল পথে সবাই হাঁটতে পারি না, স্পিরিচুয়াল পথে হাঁটার মতো ক্ষমতা আমাদের কারণ নেই, বা আমাদের এত সহজ নয় স্পিরিচুয়াল পথে হাঁটাটা। আপনার যদি অষ্টমে শনি বা আপনার যদি দ্বাদশে শনি যদি আপনি পান, আর আপনি যদি স্পিরিচুয়ালি কানেক্টেড হয়ে আপনি যদি নিষ্ঠার সাথে ভগবানকে যদি আপনি মনের মধ্যে নিয়ে আপনি যদি ভগবত প্রদর্শন করতে করতে যদি আপনি জীবনযাপন করতে আরম্ভ করেন, দেখবেন আপনার জীবন অত্যন্ত ভালো হয়। এই জন্য দ্বাদশে শনি থাকলে আমি সাধারণত বলি তাদের মাছ মাংস থেকে দূরে চলে যাওয়া উচিত, তাদের নিষ্ঠার সাথে তাদের একটা জীবনযাপন করা উচিত। নিরামিষ ভোজন তাদের জীবনে আলাদা একটা আনন্দ এনে দেবে। 1 নম্বর, তারা যদি সাত্ত্বিক জীবনযাপন করে তাহলে তারা জীবনে ভালো গুরু পাবেন। দেখুন দ্বাদশে যদি শনি অবস্থান করে আপনার জীবনে ভালো গুরুর দরকার রয়েছে, তার কারণ আপনাকে মার্গদর্শন করাতে হবে, আপনাকে সঠিক পথে নিয়ে যেতে হবে। আপনি পথ চলতে চলতে হাঁপিয়ে পড়বেন, তার কারণ আপনি জানবেন দ্বাদশে শনি আপনাকে আপনাকে ল্যাংড়া করে দিয়েছে, আপনি একটু একটু যাচ্ছেন আবার আপনি হাঁপিয়ে উঠছেন। এই সময় আপনার গুরু আপনাকে ধরবে, বা একজন সঠিক গাইড আপনাকে ধরবে, বা একজন মোটিভেটার আপনাকে ধরবেন। তার মানে কি, আপনাকে পথ চলতে সাহায্য করতে হবে। কাজেই আপনারা যদি এই শনিকে যদি দ্বাদশে শনিকে নিয়ে যদি আপনি যদি একটু স্পিরিচুয়ালি কানেক্টেড হন, তাহলে আপনি জীবনে ভালো গুরু পেলেন, আপনি জীবনে ভালো শিক্ষক পেলেন, আপনি জীবনে ভালো বস পেলেন, আপনি যে জায়গায় কাজ করতে গেলেন সেই জায়গায় ভালো কলিগদের পেলেন। এই জায়গাগুলো আপনি কিন্তু মেনটেন করতে পারবেন। আপনাদের ভালো স্পিরিচুয়াল জার্নি হবে। স্পিরিচুয়াল জার্নির পাশাপাশি আপনাদের একটা স্পিরিচুয়াল একটা উইজডম আপনাদের মধ্যে বাড়তে আরম্ভ করবে। আপনারা আপনাদের দেশের মধ্যে আপনাদের যেমন নাম বাড়বে, বিদেশের আপনাদের নাম বাড়ার সমস্যা আরও বৃদ্ধিমূলক জায়গায় থাকবে, এবং আপনারা বিদেশে গিয়ে আপনারা বসবাস করতে পারবেন। শনি যদি দ্বাদশে থাকে, সেই জাতক এবং জাতিকা যদি ভালো মতো পড়াশোনা করে যদি নিজের ডিগ্রিটাকে যদি ঠিকঠাক বাড়িয়ে নিয়ে যদি একটা ভালো কর্ম পায়, তাহলে শনি তাকে বিদেশে নিয়ে গিয়ে একটা ভালো বসত বাড়ি দেবে, এবং সেখানে বিদেশে তাকে পার্মানেন্ট একটা সেটেলমেন্ট দিয়ে দেবে। কাজে এই রকম একটা জায়গা
জায়গাগুলো কিন্তু শনির কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট। বাট শনি দ্বাদশে থাকলে যে কোনো কাজ চট করে হতে চায় না। শনি দ্বাদশে থাকলে আবার আরেকটা জিনিস ভালো, যে কোনো জাতক বা জাতিকার যদি হয় শনি দ্বাদশে থাকলে তারা কিন্তু ভালো কণ্ঠের অধিকারী হয়, অর্থাৎ তারা ভালো গায়ক বা গায়িকা হতে পারে। শনি যদি দ্বাদশে অবস্থান করে তারা ভালো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত থাকতে পারে। শনি যদি দ্বাদশে যদি জলস্থানে অবস্থান করে, জলভাবে অবস্থান করে, তাহলে তারা কিন্তু ভালো নেভি বা নেভাল জায়গায় তারা অনেক ভালো কাজ করতে পারে। শনি যদি দ্বাদশে যদি আপনার পৃথ্বীতত্ত্বে থাকে তাহলে মেটাল নিয়ে বা খনিজ সম্পদ নিয়ে আপনারা আপনাদের কেরিয়ার তৈরি করতে পারেন। শনি যদি দ্বাদশে অবস্থান করে আপনি স্পিরিচুয়াল লাইফকে এনলাইটমেন্ট করতে পারেন, স্পিরিচুয়াল পথে আপনি হাঁটতে পারেন, স্পিরিচুয়াল কেরিয়ার আপনি করতে পারেন, রিলিজিয়াস কেরিয়ার আপনি করতে পারেন, অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ার আপনি করতে পারেন, তান্ত্রিক কেরিয়ার আপনি করতে পারেন, বা যে কোনো স্পিরিচুয়াল পাথে আপনি আপনার নিজের কেরিয়ারকে সাজাতে পারেন। তার মানে দ্বাদশে শনি কিন্তু অত্যন্ত সুন্দর একটা জায়গা। বাট বাচ্চাদের যদি দ্বাদশে শনি আমরা পাই, আমরা দেখেছি তাদের পড়াশোনার প্রতি ন্যাক একদম চলে যায়। এখানে শনির ট্রিটমেন্ট করাটা প্রয়োজন রয়েছে, শনির প্রতিকার এই জায়গায় আপনাদের করা প্রয়োজন রয়েছে। দ্বাদশে যদি শনির অবস্থান থাকে আর সেটা যদি বাচ্চা ছেলে মেয়েদের ছকে যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরা দেখি তাদের পড়াশোনার প্রতি একটা অবহেলা, পড়াশোনার প্রতি একটা অন্য মনস্কতার দিকে তারা চলে যাচ্ছে। বাট তারা কিন্তু প্রচণ্ড মেরিটোরিয়াস, এরা কিন্তু বলে কম। আর দ্বাদশে যদি শনি থাকে তাহলে দেখবেন এদের স্মৃতিশক্তি প্রচণ্ড প্রখর হয়। আজকে একটা ঘটনা ঘটেছে 2024 সালে একটা ঘটনা ঘটবে, 2044 সালেও এরা ভুলবে না। তার কারণ কি? তার কারণ স্মৃতিশক্তি প্রচণ্ড পরিমাণে এদের প্রখর হয়ে যায়। তাহলে দ্বাদশে শনিকে অনেক বুঝে চলার ব্যাপার আছে, এত সহজ দ্বাদশে শনি নয়। তার মানে সে অর্ধেক 12টাও বাজিয়ে দিতে পারে, আবার সে আপনাকে পূর্ণ লাভেও আপনাকে সে ফেলে দিতে পারে। কিন্তু সেই শনি আপনার জন্মছকে কোন প্যারামিটারে বসে রয়েছে, কোন নক্ষত্রে বসে রয়েছে, কোন তত্ত্বে বসে রয়েছে, শুভ ডিগ্রি না অশুভ ডিগ্রিতে বসে রয়েছে, এগুলো বিচার্য বিষয়। এইভাবে যদি আমরা বিচার করে যদি আমরা শনিকে যদি কানেক্ট করতে পারি, তাহলে আমরা দেখব জাতক জাতিকার জীবনের মধ্যে অনেক রকমের আনন্দ আমরা খুঁজে পাচ্ছি, এবং শনিকে নিয়েও তার আর কোনো ভয় নেই। শনিকে সে কাজে লাগাতে পারবে। শনির যে অবস্থানগুলো আমরা 1 থেকে 12 অবধি আলোচনা করলাম, আপনারা পুরোটা শুনে নিন। পুরোটা শুনে নিয়ে আপনার জন্মছকে শনি কোথায় আছে দেখে নিন, মিলিয়ে নিন। যদি মনে হয় যে না সম্রাটদা আরেকটু আলোচনা করলে ভালো হয়, আমাদেরকে আরেকটু খোলসা করে বলুন, আরেকটু ভালো করে বুঝিয়ে দিন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য আছি। নিশ্চয়ই আগামী পর্বে আপনাদের জন্য শনি নিয়ে আরও বড় করে প্রোগ্রাম আমি দেবো। দরকার পড়লে সেখানে হেলথ, ফাইন্যান্স আলাদাভাবে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। শনি সম্পর্কে আমাদের তো আলাদা করে একটা সেগমেন্ট গেল, আমরা চাইবো, আমরা চেষ্টা করবো, বা আমি আমাদের এডিটারকে বলবো ইনি যেন পুরো একটা 1 থেকে দ্বাদশ ভাব পর্যন্ত শনির পুরোটা যেন আপনাদেরকে একসাথে তুলে দেয়, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরোগ থাকবেন। রাত্রি 9টায় সম্রাট দাতা থাকছে, আপনারাও থাকবেন। নমস্কার।